উচ্চশিক্ষায় পাশ করে চাকরি না মেলায় সংসারের হাল ধরতে ফুচকা বিক্রি করছেন পূজা। ইচ্ছে শক্তির কাছে হার মানেনি পূজা। ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু খরচ যোগাবে কে? কোথায় পাবেন অর্থ? পূজা বলেন, মামা নৃত্যশিল্পী ছিলেন, মামার কাছ থেকে ছোটবেলায় নাচ শিখেছিলাম। এরপর পড়াশোনার খরচ যোগাতে নাচের মাস্টার হিসেবে নিজেই শুরু করে। তাতেও যখন সমস্যা মিটত না অর্থের পাশাপাশি, তখন তিনি মুক্ত মঞ্চে গান গেয়ে অর্থ উপার্জন করতেন। পূজার মা মীনা দেবী বলেন, পূজার যখন বয়স 2.5 বছর তখন থেকে বাবা নিখোঁজ। এরপর থেকে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালিয়েছেন। বর্তমানে রানাঘাট স্টেশন সংলগ্ন সাবিগেট এলাকায় সরকারি জায়গায় বসবাস করেন। তবে মেয়ে পড়াশোনার খরচ নিজে জোগাড় করতেন। মেয়ে পড়াশোনা শিখলেও চাকরি জোটেনি কপালে, তাই হাহুতাশ না করে নিজের বুদ্ধিতে ফুচকার দোকান খুলেছে। তবে মেয়ে এখন আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেন না। পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন। প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি করে রানাঘাট শহরের বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছে। এই স্টলটা করলেন কেন? হ্যাঁ, বিএড নাম দিয়ে স্টলটা করলেন কেন? বর্তমানে একটা ট্রেন্ড চলছে, যে যে কোর্সে ডিগ্রি করছেন সেটা দিয়েই দেখছি অনেকেই নাম করছেন। তো সেক্ষেত্রে আমিও তাই করেছি, এবং ইউনিক হবে একটুখানি, যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর আমি যেহেতু বিএড করে বসে রয়েছি, 1.5 লাখ টাকা দিয়ে বিএড করেছি, তো বিএডটা কোনো কাজেই লাগছে না। বিএড তো আমাকে চাকরিও দিতে পারছে না, ব্যবসায় কাজে সেই নামটা ইউজ করা। আর ছোটবেলা থেকে কিভাবে কেটেছে? ছোটোবেলা থেকে ভীষণই অভাব কষ্টের মধ্যে কেটেছে। শুধুমাত্র মনের জোর নিয়েই এতদূর এগিয়ে আসা। একদম 2.5 বছর বয়স থেকে বাবা ছাড়া মামা বাড়িতে চলে আসি, তখন থেকে মামা বাড়িতে রয়েছি। আর আজও বাবার মুখটা মনে পড়ে না, বাবাকে কখনো বড় হয়ে দেখি। তো ছোটোবেলা থেকে ওইভাবেই রয়েছি। মামা ক্লাস 8 অবধি পড়াশোনা করিয়েছেন, তারপর মামা বললেন যে আর পারবো না পড়াশোনা করাতে। তো তখন সেক্ষেত্রে নাচ শেখানো শুরু করলাম, যেহেতু ছোটোবেলা থেকে নাচ করি, মামাও সঙ্গীত শিল্পী ছিলেন, সেখান থেকে আমিও নাচ শিখেছি। তো নাচ শেখানো শুরু করলাম, নাচ শেখাতে শেখাতে পড়াশোনা করতে করতে তারপর মনে হলো যে একটু হায়ার স্টাডি করবো, সেক্ষেত্রে আমার অর্থের প্রয়োজন বেশি। তো সেক্ষেত্রে চলে আসলাম সঙ্গীত শিল্পীতে, যাতে পেমেন্টটা আমার একটু বাড়ে। তো অর্থটা বাড়ালাম, বাড়িয়ে নিয়ে সেখানে আমি বিএড কমপ্লিট করলাম, এবং বর্তমানে আমার ডিএলএড সেকেন্ড ইয়ার চলছে রানিং। তো সেখানে তারপরে সমাজসেবামূলক কাজের জন্য একটা এনজিও তৈরি করে ফেলেছি। আর যেহেতু আমি ছোটোবেলায় প্রচুর মানুষের সহযোগিতাতে বড় হয়েছি, কেউ পুরনো বই দিয়েছেন আমাকে, কেউ বা স্কুলে যাওয়ার সময় কিছু খাবার দিয়েছেন, এভাবেই বড় হয়ে ওঠা। তো সেই জন্য আমিও চাই যে কিছু উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে অসহায় মানুষদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করার জন্য, তাই এই ব্যবসাটা করা। কি নাম তোমার? আমার নাম পূজা গোপে। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে পরিকল্পনা আছে এই ব্যবসাটা নিয়ে আরও এগিয়ে যাওয়ার। আর যদি চাকরি বাকরির সুযোগ পাই তো অবশ্যই পরীক্ষায় বসবো, পড়াশোনা যেহেতু করছি এখনও, সেটাতেও বসবো। আর ব্যবসা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে মন মানসিকতা এখন এমন একটা হয়ে গেছে যে কারো দাসত্ব হওয়ার ইচ্ছা নেই, এখন নিজের অধীনে রাজ করারই ইচ্ছা হয়েছে। তো দেখা যাক সেটা কতদূর কী করতে পারি।